জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। অনেক দিন থেকে অনেক ভিডিও বলতে গেলে জমে গেছে, লং ভিডিও অনেক দিন হয়ে গেল আমি পোস্ট করি না। প্রায় 15-20 দিন ধরে আমি লং ভিডিও পোস্ট করছি না। সকলে চাইছো যে দিদি একটু গোলুর সেবার ভিডিও দিতে। আগে তো রেগুলার হতো, এখন আর সময় হয়ে ওঠে না। আসলে দিন দিন কাজের ব্যস্ততা ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে, তাই হয়তো সেইভাবে হতে পারছে না। কিন্তু হ্যাঁ, ভিডিও করে রাখি, একটু একটু করে ভিডিও করে রাখি, কিন্তু সেটা যে এডিট করব সেই সময়টুকু আমার এখন হচ্ছে না। এখন রাত 1টা-1:30টা পর্যন্ত এখন কাজ হচ্ছে, কারণ কাজের চাপ ভীষণ বেড়েছে আগের থেকে, প্রভুর কৃপায় অনেক। তো এটা ছিল রবিবারের সেবা। সামনে রবিবার না, বেশ কয়েকটা আগে রবিবার বলতে গেলে সেবা ছিল। তো এখনই দর্শন করো, কিছু করার নেই, অনেকটা লেট হলো। যাই হোক, তোমাদের গোলুবাবু কিশোরী মায়ের দর্শন করো, আর সকলে প্রণাম করো, যাতে সপরিবারের সকলেই সুস্থ থাকো, এই কামনাই করি। গোলুবাবুকে অনেক দিন থেকে তোমরা দেখোনি, আর গোলুবাবু অনেক দিন থেকে তোমাদের দর্শন দেয়নি। সেই জন্যই মনটা 3-4 দিন ধরে মনে হচ্ছিল যে ভিডিও পোস্ট করব, সময়ের অভাবে করতে পারছিলাম না। আর এই যে তোমাদের সোনা বাবারা, সকলে দর্শন করো, প্রসাদ দর্শন করো। আর এই হচ্ছে আমাদের মা তুলসী মা। তুলসী মাকে এই দিকে রাখা হয়েছে। এখন তো তুলসী গাছের শীষ প্রায় হয়ে গেছে, আর এখানটা পুরো নোংরা হয়ে আছে, কারণ হচ্ছে এখানে পাখিগুলো খেতে আসে। আগে ওই ঘরটাই দিতাম, যে ঘরে গরুরা আগে ছিল, মানে আমাদের রুমে ছিল আগে। এখন তো গরুরা আবার এই ঘরে শিফট হয়ে গেছে। আর তারপর দেখো, এখানে আরও দুটো সোনা এসেছিলো, যেটা সিলিকনের লালা। আর আমি পার্সোনালি সকল ভক্তদের বলবো যে সিলিকনের লালা যারা নিয়ে ফেলেছো তাদের কিছু করার নেই, কিন্তু যারা নেবে ভাবছো মাথার মধ্যে, তারা কিন্তু নিও না। কারণ সিলিকনের গোপাল সেবা কোনো মতে নেই, এবং সেবা করা উচিতও নয়। তো যারা ভাবে নিয়ে ফেলেছো তাদের আর কিছু করার নেই। কিন্তু এটা অ্যাকচুয়াল কী বলুন তো, সেবাটা হচ্ছে এমন একটা তৃপ্তি, আর এমন একটা প্রভুর কৃপার ফল পাওয়া যায়, যেটাতে আমাদের মন মানসিকতা এবং আমাদের দৈনন্দিন জীবন, আমাদের এই জগৎ থেকে যখন চলে যাব ওই পরজগতে, সেখানে জীবন প্রত্যেকটা একটা জড়িত থাকে। আর সিলিকন কিন্তু নষ্ট হয়, সিলিকন কিন্তু পোকাতেও খেয়ে নেয়, তো অনেকভাবে হয়, এবং স্বাস্থ্যমতে সিলিকনের সেবা হয় না। যারা নিয়ে ফেলেছেন তাদের আর কিছু করার নেই। তারা তাদের গুরুদেবের আদেশটা একটু জিজ্ঞাসা করবেন, কোনোভাবে যদি কিছু করণীয় হয় তাহলে সেই আদেশেই অবশ্যই পালন করুন। আর যারা নেননি, যারা এখনও পর্যন্ত মাথার মধ্যে ভাবেন যে আমরা সিলিকনের লালা নেব, কারণ দেখতে খুব সুন্দর লাগে, অনেকে দেখাতেই মোহ হয়ে যায়, কারণ আমরা মানুষ সব কিছু দেখাতেই অ্যাকচুয়াল বিবেচনা করে নিই নিজেদের মন মানসিকতা, আর কিছুই না। সব কিছুর দিক থেকে, এই যে আমরা পোশাক বিজনেস করি, পোশাকটাও কিন্তু দেখার ওপরেই সেল হয়। আমরা মানুষকে অনেক সময় জাজ করে ফেলি, সেটাও দেখার ওপরে হয়ে যায়। সব দিকটা আমাদের কি বলুন তো, বলে অন্ধ মানুষের কোনো রকম দেখার কিছু দৃষ্টি থাকে না, তারা সব দিক থেকে পরম তৃপ্তি লাভ করে। আর আমাদের ভগবান দৃষ্টি দিয়েছে, আর আমরা সব কিছুই ওই দেখার মধ্যেই বিবেচনা করে ফেলি যে আমাদের সৌন্দর্যটা কতটা। তো সৌন্দর্যতে মোহিত না হয়ে আমি বলবো, ভগবান সব জায়গাতে সর্বক্ষণ বিরাজ করে, এটা ঠিক, কিন্তু সেটা একটু আমার মতে একটু মেনে নিয়ে সেবা করা ভালো। যাই হোক, এই দুটো দিদি এসেছিল, দিদি হবেই, হয়তো বোনও হতে পারে। এনারা এসেছিল ওনাদের প্রভুদের পোশাক নিতে। তো পোশাকগুলো ওনারা চাইছিলেন, পোশাকগুলো সামনে থেকে দেখে পছন্দ করে ওনারা পরবেন। আর দিদিটাকে দেখলাম, দিদিটা কিন্তু বাল্য সেবা হিসাবে দেয়, ওনার ছেলে হিসাবে সেবা দেয়। তো বকাবকি যেমন একটা ছেলের মধ্যে হয়, ছেলের মায়ের মধ্যে একটা ভাব থাকে, সেইভাবে দেখলাম ভীষণ পরিমাণে একটা সেবা করছে, একটা আনন্দ ভোগ করছে। অথচ তিনি বললেনও, আমি যেহেতু বারবার ভিডিওতে বলি, তিনি বললেন যে সিলিকনের সেবা দেওয়া যায় না, তাও নিয়েছি, কিছু করার নেই, এখন উনি আমার সব কিছু। তো যাই হোক, নিয়ে ফেললে তো কিছু করার নেই। যারা নেবেন ভাবছেন তারা কিন্তু দয়া করে নেন না। যে কোনো বিগ্রহ নিন আপনারা, পিতল, মাটি, অষ্টধাতু, চিত্রপট, যা কিছুই, সব কিছু সেবা কিন্তু স্বাস্থ্যমতে হয়,
পাথরের, কিন্তু এই সিলিকন এই কলিযুগে এখন অনেক রকম অনেক কিছু উঠছে, সেগুলোর দিক থেকে মনটা সরিয়ে, চোখের দৃষ্টিটা সরিয়ে একটু ভাব থেকে ভগবানকে ডাকবেন, যাতে আপনাদের পরম্পরা মানে আপনাদের সন্তান বা তার সন্তান বা তার সন্তান এরকম পরম্পরা সেবা যেন করতে পারে। আর সিলিকন কিভাবে তৈরি হয় সেটা আমি আর বললাম না, অনেকে সার্চ করে নেবেন ইউটিউবে যে সিলিকন অ্যাকচুয়াল কিভাবে তৈরি হয় না হয়, তো তাহলে বুঝে যাবেন আপনারা যে এটা ঠিক না। যাই হোক, আমাদের অ্যাড্রেস হচ্ছে রিষড়া জগন্নাথপুর শীতলা মন্দির, যেখানে এসে আপনারা আপনাদের প্রভুর জন্য পছন্দ মতো এসে ড্রেস পরিয়ে পছন্দ করে নিতে পারেন। অবশ্যই আসবেন। আর আমাদের এবারে প্রথম অক্ষয় তৃতীয়াতে পুজো হবে বাড়িতে, তো আগেও আমি আরও বলবো যে ডেট যদি চেঞ্জ হয় তো বলে দেব। আশা করছি অক্ষয় তৃতীয়াতেই থাকবে। অফলাইন ভিজিটে কিন্তু 50% থেকে মানে 10 to 50% ডিসকাউন্ট থাকবে, আরও অনেক কিছু অফার থাকবে, গিফট সিস্টেম থাকবে। চেষ্টা করব, কারণ আমরা পয়লা বৈশাখে থাকছি না, পয়লা বৈশাখে তখন আমরা বৃন্দাবন থাকছি। আর আগের বছর অক্ষয় তৃতীয়াতে থেকেছিলাম, কারণ বিহারীজির চরণ দর্শন করেছিলাম। আর এবছর অক্ষয় তৃতীয়াতে আমরা বাড়িতে ভেবেছি একটা অনুষ্ঠান আয়োজিত করব, দেখা যাক কতটা প্রভুর কৃপা হয়। আর বেশি কিছু কি বলবো, এইভাবে ভগবান সেবা করো, আনন্দ উপভোগ করো। আর যেখান থেকেই পোশাক নাও না কেন, শৃঙ্গার করে আনন্দ নাও, কারণ আমরা সব কিছু থেকেই ওই যে বললাম দৃষ্টিতেই আমাদের তৃপ্তি হয়। তো যত পারবো শৃঙ্গার করাবো, যত পারবো তাদের প্রসাদ পাওয়াবো, সেই প্রসাদ আমরা পাবো, যত পারবো ভোগ লাগাবো। তো যতটা পারা যায়, মানুষ জন্ম নিয়েছি, যতটা পারা যায় ভগবানের যদি দয়ায় একটু কৃপা হয়, তো সেই কারণেই আমাদের সেবা। তো সেগুলোর দিক থেকে আপনারা আরও এগিয়ে যান। আর যারা পোশাক সংক্রান্ত মানে সেল করবেন, যারা সেই সব সংক্রান্ত যদি কোনো মনে হয়ে থাকে প্রশ্ন, তো সেই জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, 48 নাম্বারটায়। সেটা অবশ্যই রাতের দিকে চেষ্টা করবেন ফোন করা। হোলসেলের জন্য বলছি, হোলসেলের জন্য অনেক রকম আমাকে জিজ্ঞাসা করছেন, তো সেই জন্য বলছি। আর এই বাচ্চাটাকে তো আমার ভীষণ কিউট লেগেছে, ওকে অ্যাকচুয়াল একটা বাচ্চার মতো দেখতে লাগছিল, তো সেই জন্য আরও ভালো লাগছিলো। আমার বড়জনের থেকে এই ছোটোজনকে বেশি সুন্দর লেগেছে। আর ওর পোশাকগুলো লাগছিলো 16 নম্বরের, আর এই বড়জনের পোশাকগুলো লাগছিলো 21 নম্বরের গোপালের, যেগুলো আমরা সেল করি। আর এই যে সোনার পাশে একটু বসিয়েছিলাম, আর ওকে বসিয়েছিলাম একটু গোলুর পাশে, মানে ওর 21 নম্বরের ড্রেসগুলো ওর ফিটিংস হচ্ছে। যারা এই সিলিকনের লালা আছে তারা 21 নম্বরের পোশাক নিতে পারো, আর এই লালা যাদের বাড়িতে আছে তারা 16 নম্বরের পোশাক নিতে পারো। যাই হোক, পোশাক সংক্রান্ত যদি কিছু জানার থাকে তার জন্য কিন্তু আমাদের 48 নাম্বারটায় হোয়াটসঅ্যাপ বা কল করবেন। আর সব রকম পোশাক অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়, তো সেই জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আজকের এই পর্যন্ত ভিডিওটা, সকলে ভালো থাকবেন। জয় রাধে।